আপনি কি জানেন হীরা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি এমন এক শক্তি যা প্রেমকেও প্রলোভনের মধ্যে বদলে দিতে পারে। আজ আমরা জানব হীরা আপনার জীবনে আশীর্বাদ আনবে না তার থেকে আপনার জীবনে বিপদ আসতে পারে। নমস্কার বন্ধুরা, ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবার আগে একটা কমেন্ট অন্তত করবেন, আপনি কি হীরা পরে আছেন বা হীরা বা ডায়মন্ড আপনাদের পরার কখনো কোনো ইচ্ছা হয়েছিল কি না, এটা জাস্ট কমেন্ট করে একবার জানান। দেখুন, প্রেম, বিলাসিতা, সৌন্দর্য আর প্রলোভন, এই চারটি শব্দ একত্রে জুড়লে আমরা যে গ্রহের নাম পাই সে হলো কিন্তু শুক্র। আপনারা প্রত্যেকেই জানেন শুক্রের সবচেয়ে প্রিয় রত্ন এবং শুক্রের প্রতিকার স্বরূপ যে রত্নটি দেওয়া হয় সেটি হলো হীরা। কিন্তু প্রশ্ন হলো, এই হীরা বা ডায়মন্ড আসলে প্রেম দেয় না প্রলোভনের ফাঁদে ফেলে? আজ আমরা বৈজ্ঞানিক জ্যোতিষচর্চার মাধ্যমে জানব হীরা কাকে শুভ ফল দেয় এবং কাকে ধ্বংস করে। এবং অবশ্যই কিন্তু আপনার যদি হীরা পরার ইচ্ছে কখনো হয়ে থাকে, ডায়মন্ড আপনি পরবেন, ডায়মন্ড পরলে আপনার মনে হচ্ছে সলিউশন হয়ে যাবে, বা ডায়মন্ড আপনার অতি পছন্দের একটি রত্ন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবেন। দেখুন, শুক্র মানে আপনারা তো জানেন প্রেম, আনন্দ, সৌন্দর্য, আর্থিক বিলাসিতা ও দেহভোগ সব কিছু কিন্তু শুক্র। আপনি কতটা সুখী থাকবেন, আপনার জীবনে সুখ বলতে আপনি কি বোঝেন, সুখের ডেফিনেশনটা আপনার কাছে কি? অনেককে দেখবেন কুঁড়ে ঘরে থাকে বা টালির চালে থাকে কিন্তু তাদের জীবনে সুখ আছে। আবার অনেকে দেখবেন বিশাল বড় 5 তলা বাড়িতে থাকছে, নিজেই করেছে, জীবনে সবই পেয়েছে কিন্তু সুখ তার নেই। তো এটা কেন? এটা একমাত্র রিজন বা কারণ হলো হচ্ছে শুক্র। তার জন্মছকে শুক্র খারাপ আছে, আর যে কুঁড়ে ঘর বা টালির চালে বসবাস করছে সে সুখী আছে, তার শুক্র ভালো আছে। এটি নারী পুরুষ আকর্ষণের মূল সূক্ষ্ম শক্তি। যে শুক্র যদি আপনার ভালো থাকে, আপনি অবশ্যই কিন্তু সবার কাছে প্রেজেন্টেবল হবেন, এটা কিন্তু মনে রাখবেন। শুক্র যখন জন্মছকে শুভ অবস্থানে থাকে, যেমন কেন্দ্র, যেটাকে লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম হিসেবে ধরা হয়, বা ত্রিকোণভাবে থাকে লগ্ন, পঞ্চম, নবমে, তখন জীবনে কিন্তু সৌন্দর্য, প্রেম, সম্পদ এগুলো সবই কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করে। কিন্তু যখন শুক্র দোষযুক্ত হয়ে যায়, যেমন খুব কমন, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আপনি দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আপনার ক্রিয়েট হতে পারে। এবং অবশ্যই কিন্তু শুক্র আরও অনেকভাবেই দোষযুক্ত হয়, সেটা আমি পরে আলোচনা করব, বা শুক্রের অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, এখানে ছোট করে বলে দেব। তো দেখুন, যে সেক্ষেত্রে কিন্তু সেই প্রেম, যে প্রেমটি আপনার জীবনে হবে, প্রলোভন, ভোগ, অবনতি ও আসক্তির এগুলো কিন্তু পরিণত করে। ডায়মন্ড যে ভাইব্রেশনটা থাকে বা জ্যোতিষীয় কার্যপদ্ধতি যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রতিটি রত্ন আসলে এক ধরনের ভাইব্রেশন সৃষ্টি করছে, যা সেই গ্রহের তরঙ্গের সঙ্গে মিলিয়ে শরীর ও চেতনার মধ্যে কিন্তু প্রভাব ফেলে। ডায়মন্ডের কম্পন তরঙ্গ শুক্র গ্রহের আলোক শক্তির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে। তাহলে ডায়মন্ডের রিফ্লেকটিভ ইন্ডেক্স হলো 2.42। এটি আলোক সবচেয়ে বেশি রিফ্লেক্ট করে। দেখবেন ডায়মন্ড হাতে নিয়ে দেখবেন অত্যাধিক রিফ্লেকশানটা বেশি হয়, খুব সুন্দর দেখতেও লাগে। এই আলোক প্রতিফলন মানসিক চেতনা বৃদ্ধি করে, বিশেষ করে রুচি, সৃজনশীলতা ও আকর্ষণ শক্তি বাড়ায়। জ্যোতিষশাস্ত্রে শুক্র মানে হলো ভিশন অফ লাইফ। হীরা এটিকে কিন্তু অত্যন্ত ব্রাইট করে, অর্থাৎ উজ্জ্বল করে। তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমরা ভিডিওতে ঢুকবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, তাহলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। আগে বুকিং সাপেক্ষ, 1 দিন সময় লাগবে, আমরা ডিটেল প্রেডিকশন কিন্তু ওখানেই জানিয়ে দেবো। আপনাদের প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে লিখবেন। এমন নয় যে আপনাকে চেম্বারেই আসতে হবে, আপনি বাড়িতে বসেই যথেষ্ট ভালো পরিষেবা পেতে পারেন যারা কনসালটেশন করাবেন। বুকিং সাপেক্ষ, আবারও বলছি, তো বুকিং করে অবশ্যই কিন্তু আপনারা দেখিয়ে নিতে পারেন। হ্যাঁ, কারা হীরা পড়তে পারেন বা ডায়মন্ড? তো প্রশ্ন হলো, কারা হীরা পড়তে পারে বা ডায়মন্ড পড়তে পারে? দেখুন, 12টি লগ্ন আছে, এটা আমি লগ্ন হিসেবেই বলছি। সর্বপ্রথম জানবেন বৃষ লগ্ন সাপেক্ষে শুক্র অত্যন্ত শুভগ্রহ, হীরা কিন্তু উপযুক্ত। লগ্নপতি হিসেবে অবশ্যই কিন্তু এইটুকু মনে রাখবেন, শুক্রের যে ঘর, শুক্র বৃষ রাশি যেটা, সেটা শুক্রের মেন ঘর, সেখানে শুক্র কিন্তু শুভ ফলদায়ী হয়। এখানে বৃষর ক্ষেত্রে আপনি হীরা পড়তে পারেন, তুলার ক্ষেত্রেও আপনি হীরা পড়তে পারেন। তুলা লগ্নের ক্ষেত্রেও লগ্নপতি শুক্র আপনি অতীব শুভ ফল দেবে। তুলা লগ্নের চতুর্থপতি পঞ্চমপতি যেহেতু,
শনি এবং লগ্নপতি এবং অষ্টমপতি হিসেবে লগ্নপতি যেহেতু সর্বাপেক্ষা শুভগ্রহ হয় তুলা লগ্নে, সেক্ষেত্রে আপনি হীরা পড়তে পারেন। মকর লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং নবমপতি, সেক্ষেত্রেও কিন্তু আপনি হীরা ধারণ করতে পারেন, সেখানেও খুব ভালো শুভ ফল পাবেন। রাজ্যকারক গ্রহ শুক্র মকর লগ্নে এবং কুম্ভ লগ্ন রাজ্যকারক গ্রহ শুক্র চতুর্থপতি এবং নবমপতি, সেক্ষেত্রেও কিন্তু পড়তে পারেন। মিথুনের ক্ষেত্রে যদি আপনি হীরা পড়তে চান অবশ্যই পঞ্চমপতি এবং নবমপতি খুব বুঝে পড়তে হবে, কারণ নিরপেক্ষ ফল দেয়। কন্যা লগ্নের ক্ষেত্রে কিছুটা কিন্তু সাবধান থাকা উচিত, কারণ দ্বিতীয়পতি এবং শুক্র হলো নবমপতি। কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল হতে পারে, কর্কট লগ্ন সাপেক্ষে বলছি, এটি খুব একটা শুভ ফল দায়ী হয় না। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অবশ্যই সপ্তমপতি এবং দ্বাদশপতি হীরা কিন্তু খুব রিস্কি এবং খুব ক্যালকুলেশন করে তবেই কিন্তু পড়া উচিত। ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে পড়া উচিত। মেষ লগ্নের ক্ষেত্রেও দ্বিতীয়পতি এবং সপ্তমপতি যেহেতু শুক্র, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তি হতে পারে, এটাও একটা কথা। মীন লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু হিসেব করে দেখলে সপ্তম ঘরে শুক্র নিচস্থ হয় এবং অবশ্যই কিন্তু তৃতীয়পতি এবং অষ্টমপতি, তাই একটু রিস্কি হতে পারে। সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তৃতীয়পতি এবং দশমপতি একটু প্রলোভনের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। যারা শুক্রকে নিজের লগ্ন বা কেন্দ্রে শুভ অবস্থায় পেয়েছেন তাদের জন্য হীরা আশীর্বাদ স্বরূপ, কিন্তু যাদের শুক্র দোষযুক্ত তাদের জন্য হীরা কিন্তু প্রেম নয়, জীবনে বিপর্যয় আনতে পারে। এবার দেখুন হীরার মনস্তাত্ত্বিক প্রভাব কী। ডায়মন্ড যদি আপনি পড়েন আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে, মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার কাছে আসবে, আপনার সঙ্গে বন্ধুত্ব করবে। এই আকর্ষণ কি সত্যিকারের প্রেমে পরিণত হবে, না শুধুই মোহের আবেশে কিন্তু ডুবে থাকবে? দেখুন প্রেমের শক্তিটা কি, শুক্র যদি শুভ হয়, কথাটা ভালো করে বুঝবেন, লগ্ন অনুযায়ী আপনার পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী শুক্র যদি শুভ হয় অবশ্যই কিন্তু ডায়মন্ড আপনার হৃদয়ে সহানুভূতি, বোঝাপড়া আর একটা দাম্পত্য সুসম্পর্ক কিন্তু এনে দেবে এবং শিল্প, সঙ্গীত, কাব্য, নৃত্য সব সৃজনশীল রস কিন্তু আপনার জীবনে বেড়ে যাবে। কিন্তু যদি প্রলোভনের দিকটা আপনি চিন্তা করে দেখেন, যেটা বললাম, শুক্র যদি অশুভ হয় ডায়মন্ড কিন্তু অতিরিক্ত ইন্দ্রিয় সুখ, অহংকার এবং বিশ্বস্ততার অভাব দেবে। হীরার আলো তখন মস্তিষ্কে ডোপামাইন বাড়াবে, ইলিউশন অফ লাভ সৃষ্টি করবে, ফলাফল প্রেম নয় প্রলোভনের মধ্যে আপনি পড়বেন, সুখ নয় বিভ্রম। অর্থাৎ কি খুব ইন্টারেস্টিং হচ্ছে কি, যদি জন্মছকে লগ্ন অনুযায়ী যেমন বৃষ, তুলা, মকর, কুম্ভ এই লগ্ন অনুযায়ী শুক্র শুভগ্রহ, আপনি ডায়মন্ড পড়তে পারেন যদি শুক্র খারাপ থাকে। কিন্তু আদার্সে লগ্নগুলো বললাম পড়ার আগে কিন্তু প্রথম ক্রাইটেরিয়াই আপনাকে রেকটিফাই করে দেখতে হবে যে জ্যোতিষ বন্ধুর কাছে নিয়ে যাবেন, সত্যিই আদৌ দরকার আছে কি না ডায়মন্ড পড়া, সেটা তিনি আপনাকে কিন্তু বলতে পারবেন। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে ডায়মন্ড পড়তে গেলে অনেক সাবধানতা অবলম্বন করবেন। কিছু যোগের কথা বলছি, যেমন ধরুন শুক্র চন্দ্র যোগ যদি থাকে খুব বুঝে কিন্তু ডায়মন্ড পড়বেন। শুক্র শনি যোগ যদি থাকে খুব বুঝে ডায়মন্ড পড়তে হবে। শুক্র রাহু মোস্ট ইনফিরিয়র একটা যোগ, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বুঝে ডায়মন্ড পড়তে হবে। শুক্র রবি যদি একসঙ্গে থাকে, যেটাকে দারিদ্র্য যোগ স্বরূপ কল্পনা করা হয়, আমি পরে ভিডিও বানাবো, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ক্যালকুলেট করে পড়তে হবে। এটা ছাড়াও যদি আপনি দেখেন যে শুক্র বৃহস্পতি একসঙ্গে আছে, সেক্ষেত্রেও কিন্তু খুব বুঝে ডায়মন্ড পড়তে হবে। আরও দুই ক্ষেত্রে খুব ক্যালকুলেট করে ডায়মন্ড পড়া উচিত আমি মনে করি। এক হচ্ছে কন্যা রাশিতে শুক্র যদি নিচস্থ থাকে, খুব ভেবেচিন্তে বুঝে ক্যালকুলেট করে পড়বেন, বা যদি শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ থাকে তাহলেও কিন্তু খুব বুঝে ভেবে ক্যালকুলেট করে আপনাকে ডায়মন্ড পড়তে হবে। তো এই জায়গাগুলো বোঝা গেল। অর্থাৎ কি, আমি যে বৃষ, তুলা, মকর, কুম্ভ বললাম, এই সকল লগ্নের ক্ষেত্রে শুক্র যদি অষ্টমষ্ট হয়, শুক্র যদি দুর্বল হয়, তাহলে আপনি ডায়মন্ড পড়ে নিতে পারেন, বা অশুভ যোগে থাকলে বিচার বিশ্লেষণ করিয়ে জ্যোতিষবন্ধু মনে করলো পড়া উচিত পড়লেন। কিন্তু আপনার কর্কট লগ্ন, শুক্র কম পাওয়ারে আছে বা খারাপ অবস্থানে আছে, আপনি ভাবছেন হঠাৎ পড়ে নেবেন, দেখুন কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু অশুভ বলেছি আমি শুক্র, সেক্ষেত্রে পড়লে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আচ্ছা, হীরার সঠিক ব্যবহার বলতে গেলে হীরা কখন পড়া উচিত? শুক্রের মহাদশা অন্তর্দশা যদি শুরু হয়, শুক্র যদি প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম এবং একাদশ ঘরে শুভ ফলদায়ী হয়, ট্রানজিটে থাকে, শুক্রবারে শুক্লপক্ষের দিনে বা শুক্রের নক্ষত্র যেগুলো আছে ভরণী, পূর্বসারা বা পূর্ব ফাল্গুনে, এই সকল নক্ষত্রে আপনি পড়তে পারেন। অবশ্যই কিন্তু সাদা, স্বর্ণ বা প্ল্যাটিনামের মধ্যে পড়তে পারেন। ডান হাতের কনিষ্ঠ আঙুলে পড়বেন। শুক্রবার সকালে ওং শুক্রায় নমঃ 16 বার জপ করে পড়বেন।
তবে নেগেটিভিটি কমানোর জন্য অনেকে ডায়মন্ড পরে নেগেটিভ এফেক্ট পাওয়া যায়। সেক্ষেত্রে ডায়মন্ড পরার আগে শুক্রদেবের পূজা, ব্রহ্মচর্য পালন, অভ্যাসে সংযম ও রুচিশীলতা রাখা দরকার। মিষ্টি এবং সাদা ফুল কিন্তু পারলে দান করার চেষ্টা করুন। হীরা যদি না মানেন, হীরা যদি পরতে অসমর্থ হন, অনেক কারণে অনেকে অসমর্থ হয়, সেক্ষেত্রে হোয়াইট জারকন পরতে পারেন, খুব ভালো ফল পাবেন। ওপাল পরতে পারেন। শুক্র শক্তি চাইলে কিন্তু প্রলোভন এড়াতে যদি চান, শুক্র যে করে এই যে প্রলোভনের মধ্যে আপনি পড়তে পারেন বলছি, ওপাল কিন্তু ভালো বিকল্প। হীরা প্রেমও দেয় আবার প্রলোভনও দেয়, অর্থাৎ ডায়মন্ড আপনাকে প্রেমও দেবে প্রলোভনও দেবে, সব নির্ভর করবে আপনার শুক্র পার্সোনাল বাচ্চাতে কীরকম আছে। আপনার যদি প্রেমে সততা থাকে, হীরা কিন্তু আশীর্বাদ হবে। যদি মনে কামনা প্রবল হয়, হীরা তো আপনাকে কিন্তু অনেক নিচে নামিয়ে দিতে পারে। অ্যাস্ট্রোলজি বলে রত্ন নিজে ভালো বা খারাপ কিন্তু নয়, আপনার চেতনার সঙ্গে সেটা মিলে যা করবে সেটিই কিন্তু আপনি ভাববেন এবং তাই করবেন। আপনার জন্মছকে শুক্র কোথায় আছে আপনি কি জানেন? নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এবং এটাও বলবো, যারা মেম্বারশিপ নিতে চাইছেন, কনসালটেশন করাতে পারছেন না, সেটা যে কোনো কারণেই হোক কনসালটেশন করাবেন। অবশ্যই কিন্তু আমরা ডিটেলেই কিন্তু সেখানে মাসে দুবার যে কোনো দুটি প্রশ্ন আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ করে। এছাড়াও হচ্ছে কি আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো আমরা পাবলিশ করছি। আমাদের অলরেডি মেম্বারদের জন্য আলাদা ভিডিও পাবলিশ করা হয়, আপনারা সেটা দেখতেও পারেন। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারেন। বিভিন্ন ইম্পর্টেন্ট পূজা পাঠ, তিথি নক্ষত্র, ভালো দিন খারাপ দিন মাসের মধ্যে যা থাকে সেগুলো পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো বোঝা গেল আমি কথাটা কি বললাম। তো যাই হোক, যদি কেউ মনে করেন ডায়মন্ড পরবেন, ডায়মন্ডের কিছু এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এবং ছমুখী রুদ্রাক্ষেরও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও ক্রয় করে নিতে পারেন। অনেকেই করছেন, শুভ ফল পাচ্ছেন। নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার শুক্র কোথায় আছে, আপনার কী লগ্ন কী রাশি, এটাও লিখে যাবেন। তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো এবং আপনাদেরকে পরবর্তীকালে রিপ্লাইও করে দেবো যে অ্যাকচুয়ালি আপনার জন্য শুক্র কতটা সুইটেবল লগ্ন অনুযায়ী। যদি আপনি না জানেন, আপনাকে আমি সেটা কিন্তু বলে দেবো। পরের ভিডিওতে আমরা আমরা আলোচনা করব হীরা বা ডায়মন্ড প্রেম আনবে কার জন্য প্রলোভন হতে পারে, এবং অবশ্যই কিন্তু জন্মছকে কোন কানেকশান থাকলে শুক্র অভিশাপ হতে পারে, সেগুলোও কিন্তু আমরা ডিটেল আলোচনা করব। আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।